আজকের আলোচনাটি এমন একটি প্রশ্ন নিয়ে যেটা প্রতিদিন অসংখ্য নারীর মনে আসে। মাসিক চলাকালীন কি কোরআন ছোঁয়া বা পড়া জায়েজ? অনেকে বলেন হ্যাঁ, আবার অনেকে বলেন না। তাহলে প্রকৃত সত্য কি? আজ আমরা কোরআন, হাদিস এবং বিজ্ঞ আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এই বিষয়টি পরিষ্কার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি এই বিতর্ক থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কোরআন আল্লাহর কিতাব। এটি এমন একটি গ্রন্থ যা সম্পর্কে কোরআন নিজেই বলেছে এটা মর্যাদাপূর্ণ কোরআন, যা সংরক্ষিত কিতাবে আছে। তাতে পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। সূরা ওয়াকিয়া আয়াত ৭৭ থেকে ৭৯। এই আয়াতটি লাউহে মাহফুজ নিয়ে নাজিল হয়েছে। সব আলেম একমত নন যে এটি মাটির মুসহাফের ব্যাপারে প্রযোজ্য। কেউ কেউ বলেন এটি ফেরেশতাদের নিয়েও হতে পারে। প্রথম মতামত, কোরআন ছোঁয়া হারাম মাসিককালে। নামাজ ও রোজা নিষিদ্ধ, তাই কোরআন ছোঁয়াও নিষেধ। পবিত্রতা ছাড়া কোরআন ছুঁতে না পারার দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় মতামত, জায়েজ বিশেষ অবস্থায়। ইমাম মালিক ইবনে তাইমিয়া, শাওকানি প্রমুখ বলেছেন, যদি মুখস্থ থেকে প্রয়োজনীয় শিক্ষা বা মোবাইলের মাধ্যমে হয় তাহলে এটা নিষিদ্ধ নয়, মাসিক পাপ নয়, বরং নারীর একটি প্রাকৃতিক অবস্থা। কোরআনের শিক্ষা থেকে মানুষকে দূরে রাখার অনুমতি আল্লাহ দেননি। আজকে তো আমরা কোরআন অ্যাপে পড়ি, মোবাইল, ট্যাব বা স্ক্রিনে। এসব মুসহাফ নয়, বরং এটি এক ধরনের প্রতিফলন বা টেক্সট। মোবাইল স্ক্রিন ছোঁয়া মানেই কোরআন আসল পৃষ্ঠার ছোঁয়া নয়। অনেক ফতুয়া বোর্ড এটিকে জায়েজ বলেছেন। ইসলাম নারীর প্রতি রহমত দেখিয়েছেন। মাসিক কোনো অপবিত্রতা নয়, বরং একটি অবস্থান। ইসলামিক শিক্ষার জন্য নারীদের কোরআন থেকে আলাদা করে রাখা যায় না। তাই কেউ যদি মুখস্থ পড়েন, মোবাইল স্ক্রিনে পড়েন বা প্রয়োজনে মুসহাফ ধরেন, তাহলে সেটি গুনাহ হবে না, যদি সেটা সম্মান ও সচেতনতার সাথে হয়। সরাসরি হারাম বলার আগে আমাদের উচিত কোরআন ও হাদিস বুঝে মতামত দেওয়া। যদি কেউ পবিত্রতা না থেকে কোরআন পড়তে চায়, সেটা ভুল নয়, তবে সম্মান বজায় রাখা জরুরি। দুই দলের মধ্যে যে অবস্থান ভারসাম্যপূর্ণ, সেটা হলো মুখস্থ বা মোবাইল থেকে পড়া জায়েজ। মুসহাফ ধরার আগে অজু বা কভার ব্যবহার করা উত্তম। আপনি এই ব্যাপারে কি আগে জানতেন? আপনার মতামত বা অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার মা, বোন, বন্ধুদের সাথে যারা আজও বিভ্রান্ত এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান ও হিকমা দান করুন, আর আমাদের কোরআনের প্রকৃত সম্মান করতে শেখান। পরবর্তী ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।